দুনিয়াতে কি আর কোনো জায়গা পাওনি তোমার আমার অফিসে এসে চাকরি করতে হয়েছে? তুই যখন আমাকে বাড়ি থেকে বার করে দিবি, না খেয়ে না দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, তখন স্যার দয়া পরবশ হয়ে তাহলে এখানে আমাকে দারোয়ানের চাকরিটা দিয়েছে। শোনো, তুমি আজকেই না এই চাকরি ছেড়ে দিবে, আমি যেন তোমাকে অফিসার না দেখি। চাকরি ছাড়বো কি করে? আমার তো সহায় সম্বলহীন এখন, আমি কি করে চাকরি ছাড়বো? না খেয়ে না দিয়ে ঘুরে বেড়িয়েছি, সেই সময় স্যার দয়া পরবশ হয়ে আমাকে চাকরি দিয়েছে। এই চাকরি ছাড়া আমি কোথাও যাবো না, এই চাকরি ছেড়েও যাবো না, আমি এখানেই থাকবো। তুমি চাকরি ছাড়বে না মানে? আরে আমার কলিগরা যদি জানে যে আমার বাবা সামান্য একজন দারোয়ান, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমার সম্মান শোনলি, আমি তোর জন্মদাতা পিতা, তোকে মানুষ করার লেগে কত কষ্ট নাই আমি করেছি। তোর মা মরে যাওয়ার পর বুকে পিঠে খালি মানুষ করা না, তোকে শিক্ষিত করার লেগে আমার সহায় সম্বল যা ছিল সব আমি বিক্রি করে দিয়েছি। আজকে তুই শিক্ষিত হয়ে আমাকে জ্ঞান দিতে আসছিস, তাই না? আমি প্রথমত ঘুরে বেড়াচ্ছি তখন তো কেউ আমাকে কেউ শুনায়নি। আজ তার দয়া পরবশ হয়ে আমাকে চাকরিটা দিয়েছে, সেখানে এসে তো বাধা দিচ্ছিস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সব ঠিক তো? ঠিক আছে স্যার। নতুন চাকরি কেমন লাগছে? খুব ভালো হয়েছে স্যার, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। বাবা, বাবা এখানে কি করছে? আর আমার অফিস কিভাবে চিনলো? বসের কাছে যদি বলে দেয় যে আমি ওনার মেয়ে, তাহলে তো আমার চাকরিটাই যাবে। শুনেন, কোনো সমস্যা হলে সোজা আমার রুমে চলে যাবে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। ভালো থাকেন। ভাই গাড়িটা পার্ক করে ল্যাপটপটা নিয়ে আসো তো। তুই এখানে? আমি এখানে সেটা পরে বলছি, তুমি এখানে কি করছো? আমি এখানে চাকরি করছি। এই দুনিয়াতে কি আর কোনো জায়গা পাওনি তোমার আমার অফিসে এসে চাকরি করতে হয়েছে? তুই যখন আমাকে বাড়ি থেকে বার করে দিবি, না খেয়ে না দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, তখন স্যার দয়া পরবশ হয়ে তাহলে এখানে আমাকে দারোয়ানের চাকরিটা দিয়েছে। শোনো, তুমি আজকেই না এই চাকরি ছেড়ে দিবে, আমি যেন তোমাকে অফিসার না দেখি। চাকরি ছাড়বো কি করে? আমার তো সহায় সম্বলহীন এখন, আমি কি করে চাকরি ছাড়বো? না খেয়ে না দিয়ে ঘুরে বেড়িয়েছি, সেই সময় স্যার দয়া পরবশ হয়ে আমাকে চাকরি দিয়েছে। এই চাকরি ছাড়া আমি কোথাও যাবো না, এই চাকরি ছেড়েও যাবো না, আমি এখানেই থাকবো। তুমি চাকরি ছাড়বে না মানে? আরে আমার কলিগরা যদি জানে যে আমার বাবা সামান্য একজন দারোয়ান, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমার সম্মান শোনলি, আমি তোর জন্মদাতা পিতা, তোকে মানুষ করার লেগে কত কষ্ট নাই আমি করেছি। তোর মা মরে যাওয়ার পর বুকে পিঠে খালি মানুষ করা না, তোকে শিক্ষিত করার লেগে আমার সহায় সম্বল যা ছিল সব আমি বিক্রি করে দিয়েছি। আজকে তুই শিক্ষিত হয়ে আমাকে জ্ঞান দিতে আসছিস, তাই না? আমি প্রথমত ঘুরে বেড়াচ্ছি তখন তো কেউ আমাকে কেউ শুনায়নি। আজ তার দয়া পরবশ হয়ে আমাকে চাকরিটা দিয়েছে, সেখানে এসে তো বাধা দিচ্ছিস। তুই নাকি আমাকে এখান থেকে তাড়িয়ে দিবি? হ্যাঁ, এটাই কি তোর ইচ্ছা যে বাবা প্রথমত ঘুরে বেড়ায়? হায় আল্লাহ, তুমি আমাকে কি দেখালে? এটা নিজের মেয়ে, নিজের সন্তান হয়ে আমাকে এই আশ্রয় থেকে বার করে দিতে চাইছে। আমি কি এটাই চেয়েছিলাম? আমি সহায় সম্বলহীন হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেখানেও বাধা। আমাকে একটা চাকরি দিয়েছে দয়া পরবশ হয়ে আমার স্যার, সেখান থেকেও আমাকে এসে তাড়িয়ে দিতে চাইছে। এটাই তোমার ইচ্ছা? হ্যাঁ পরবর্তীকার তোমার বিচার করো। একদম নাটক করবে না। শোনো, সব বাবা মাই না তার সন্তানের জন্য দায়িত্ব কর্তব্য পালন করে, তুমিও করেছো। এটা নতুন কোনো কিছু না, তোমাকে ভালো ভালো বলছি, এই অফিস তুমি আজকের মধ্যেই ছেড়ে দিবে। কোনোদিনই আমি এই চাকরি ছাড়বো না, এই চাকরিতেই থাকবো আমি। তুমি যদি চাকরি না ছাড়ো, তোমার চাকরি কি করে ছাড়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওয়ালাইকুম সালাম। স্যার কি আমাকে ডেকেছেন? আগামীকালকে থেকে আপনার এখানে আসার দরকার নেই। কেন স্যার, আমার কি অপরাধ? মানে এই অফিসে আপনার আর কালকে থেকে আসার দরকার নেই, মানে কালকে থেকে আপনার চাকরিটা আমাদের অফিসে আর থাকছে। কি অপরাধ করলাম স্যার? আমার অফিসে আসতে হবে মানে? অপরাধ? আমি কি আপনাকে বলেছি যে আপনার কোনো অপরাধ? দেখুন, একই কথা বারবার বলতে আমি পছন্দও করি না। আপনাকে আমি একবার বলেছি আগামী কাল থেকে আপনার আর এই অফিসে আসার দরকার নেই, মানে এই অফিসের চাকরি আগামী কাল থেকে আপনার ক্যান্সেল। স্যার
আপনি যদি না দেখেন তো কেউ আমার দেখার নাই, এই অফিসে আমার ভরসা। আপনি যদি না দেখেন তো আমি থাকবো কোথায়, খাবো কি? হ্যাঁ, আপনি একটু বিবেচনা করেন স্যার, আপনার সিদ্ধান্তটা পাল্টান, আমার চাকরিটা আমার বহাল রাখেন স্যার। আপনি থাকবেন কোথায় বা খাবেন কি সেই সবকিছু নিশ্চয়ই আমি দেখবো না, তাই না? আমি বলেছি আপনি এই অফিসে চাকরি করবেন না, মানে আপনি চাকরি করবেন না, আগামীকাল থেকে এই অফিসের চাকরি আপনার শেষ। স্যার, এত বড় সিদ্ধান্তটা আপনি নেবেন না। এই অফিসে আমার সম্ভব, এই অফিসে আমার ভরসা। আর আপনার নেক নজর ছাড়া আমার আর কোথাও থাকার জায়গা নাই স্যার। আপনি বিবেচনা করেন, আপনার সিদ্ধান্তটা পাল্টান, আমাকে চাকরিতেই বহাল রাখেন স্যার। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে, আমার জন্য বিবেচনাটা করেন স্যার। হাই নীলিমা, আপনাকে আসলে এক্সপেক্ট করছিলাম, আপনাকে আসলে আমি ডাকতামও। আমি চিন্তা করেছি ওনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবো। স্যার, এটা তো খুব ভালো একটা ডিসিশন। আর তাছাড়া এই বয়স্ক লোক দিয়ে যদি আপনি অফিস পাহারা দেন তাহলে তো অফিসে চুরি ডাকাতি হওয়ার একটা রিস্ক থেকেই যায়। স্যার, আপনি ওনাকে বাদ দিয়ে ভালোই করেছেন। আপনি একজন ইয়াং দারোয়ান রাখবেন যাতে সে ভালো করে অফিসটা পাহারা দিতে পারে। আর এদের তো কোনো ঠিক ঠিকানা নেই, এরা কাজ করবে কম আর ঘুমাবে বেশি, কাজের ফাঁকি দিবে। স্যার, আপনি যে ডিসিশনটা নিয়েছেন একদম পারফেক্ট নিয়েছেন। জানেন, আমিও ঠিক একই কথা ভাবছিলাম যে আপনি হয়তো ঠিক একই রকম ভাবে আমাকে আসলে রিপ্লাই দেবেন, মানে এক্সপেকটেশন আপনার কাছ থেকে আমার এরকমই ছিল। খুব ভালো করেছেন, একটা ডিসিশন আসলে নিতে পারছিলাম না যে ওনাকে এই অফিসে রাখবো কি রাখবো না। ভালো করেছেন, আপনি এসে আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন। অনেকদিন ধরে তো আপনি আছেন এই অফিসে, একটা কাজ করুন, অনেকদিন তো হয়ে গেল, আপনি আপনার সবকিছু গুছিয়ে ফেলুন। কেমন? জিনিসপত্র গুছিয়ে ফেলবো মানে? স্যার, ঠিক বুঝলাম না। দেখুন, আপনি কেন গুছিয়ে ফেলবেন মানে সেটা নিশ্চয়ই আর আলাদা করে আমি আর বলার প্রয়োজন মনে করছি না। আপনাকে বলেছি আগামী কাল থেকে আপনিও ওনার মতো এই অফিসে আসার আর দরকার নেই। আপনার যা যা জিনিসপত্র আছে এই অফিসে সব গুছিয়ে ফেলুন, আপনার যত পাওনা আছে অ্যাকাউন্টস থেকে সব ক্লিয়ার করে নিন, এবং কাল থেকে আপনি আর এই অফিসে আসছেন না। দ্যাটস ফাইনাল। কিন্তু স্যার, কেন? আমি কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো প্রবলেম? প্রবলেম আপনি বুঝতে পারছেন না, তাই না? You are the problem. And the old man is your father, that's the biggest problem. Still you are in my office, that's the problem. And still I'm tolerating you, that's the biggest problem also. It's not a fun zone. It's my office. And still you are standing in front of me, that's the biggest problem. Problem বলছেন, তাই না? নিজের স্বার্থটা তো ঠিকই বলছেন। হ্যাঁ, আপনার নিজের বাবাকে আপনি অস্বীকার করেন কিভাবে? কিভাবে আপনি আপনার নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করেন? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আপনি ভেবেছেন এই অফিসে আমি কিচ্ছু দেখি না, শুধুমাত্র এই চেয়ারে বসে থাকি আর কয়েকটা সাইন করি? একটা অফিস চালাতে হলে 10টা চোখ লাগে, 10টা চোখ। নিজের জন্মদাতা পিতার কলার ধরে যখন আপনি তাকে অসম্মান করছিলেন তখন আমি আমার নিজের চোখে সব দেখেছি, নিজের কানে আমি সব শুনেছি। একটা মানুষ কতটা নিচু হলে নিজের জন্মদাতা পিতাকে পর্যন্ত অস্বীকার করতে পারে? আরে আমি আমার এই অফিসটা তিলে তিলে গড়ে তুলেছি প্রত্যেকটা ভালো মানুষ দিয়ে। এক একটা জায়গায় আমি আমার প্রত্যেকটা ভালো মানুষকে বসিয়েছি, দ্য বেস্ট পারসন, যারা এই অফিসটাকে নিজের মতো করে গড়ে তুলছে। আমার ফ্যামিলি, এটা আমার ফ্যামিলি। আর আমার পরিবারে এত বড় একজন বাজে মানুষ বসবাস করবে এটা আমি চিন্তাও করতে পারি না। আপনি কিভাবে পারেন আপনার নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতে? আরে আপনি তো বলেছেন এই অফিসে চাকরি নেওয়ার আগে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। আপনি এসে আমার এইখানে আপনি দাঁড়িয়েছিলেন অসহায় ভাবে, আপনি বলেছিলেন স্যার আমার একটা চাকরি দরকার, প্লিজ আপনি আমাকে একটা চাকরি দেন। আমি আপনার যোগ্যতা দেখে, আপনার পড়াশোনা দেখে আপনাকে আমি চাকরিটা দিয়েছিলাম। কিন্তু যদি আমি জানতাম এত বড় অমানুষ বাস করে এইরকম একটা চেহারার মধ্যে, আমি কোনোদিন আপনাকে এই অফিসে চাকরি দিতাম না। একটা মানুষ নিজের বাবাকে যদি সে অস্বীকার করে তাহলে সে তো নিজেকে স্বীকার করতে পারে না। একটা মানুষের মনুষ্যত্ব কতটা খারাপ হলে তারপরে সেই মানুষটা তার নিজের বাবাকে পর্যন্ত অস্বীকার করতে পারে। হ্যাঁ, ইনি আপনাকে জন্ম দিয়েছেন, যার রক্ত আপনার শরীরে, আর সেই বাবাকে আপনি অস্বীকার করলেন কেন? বলুন কেন? স্যার, স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভুল করেছি। ভুল তো আপনার হয়নি, ভুল তো আমার হয়েছে। আপনার মতো এরকম একটা নিকৃষ্ট মানুষকে আমি আমার এই অফিসে জায়গা দিয়েছিলাম। আরে আপনি তো একটা মিথ্যা দিয়ে এই অফিসে এসে চাকরি নিয়েছেন, যার সম্পর্কটাই শুরু হয় একটা মিথ্যা দিয়ে, সেই মানুষটা তো মানুষ হতে পারে না। আরে আমি নিজের চোখে সব দেখলাম, নিজের কানে সব শুনলাম।
এই জন্মদাতা পিতা তার নিজের সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে আপনাকে পড়াশোনা করিয়েছে, আপনাকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে সেই জন্য। আর সেই যোগ্য মানুষটাই কিনা নিজের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। এইরকম একটা মানুষ আমার অফিসে চাকরি করে আমি চিন্তাও করতে পারি না। আমি যেদিন আমার বাবা মাকে হারিয়েছিলাম সেদিন ভেবেছিলাম হয়তো এই দুনিয়ার আর কিছুই আমার রইল না, কিন্তু তারপর আমার বাবার দেখানো আদর্শে আমি তিলে তিলে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি, ঠিক যেমন আমার বাবা আমার পরিবারটাকে গড়ে তুলেছিলেন, ঠিক যেমন আমার বাবা আমাকে প্রতিটা শিক্ষা দিয়েছেন কিভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে শ্রদ্ধা করতে হয়। আরে আপনার আচরণ দেখে তো সেদিন একটা খবরের কথা আমার মনে পড়ে গেল। চাঁদপুরের এক বৃদ্ধ বাবা বিছানায় প্রস্রাব করেছে বলে তার মেয়ে তাকে বেদম মেরেছে। আমি ভিডিওতে দেখলাম সেদিন বাবা অঝরে কাঁদছে। আর সেই জায়গায় যদি আপনি থাকতেন আমার তো মনে হয় আপনি তার চেয়েও জঘন্য কাজ করতেন। আপনি তো আপনার বাবার গলা টিপে মেরেই ফেলতে পারতেন। আমি তো নিজের চোখে দেখলাম আপনি আপনার বাবার কলার ধরে তাকে বলছেন এই অফিস থেকে সে যেন বেরিয়ে যায়, এই অফিসে সে যেন আর কোনোদিন চাকরি না করে। দেখুন, আপনি যখন ছোট ছিলেন, যখন আপনার হাত পা ঠিকমতো গজায়নি, যখন আপনি কথাও বলতে পারতেন না, তখন কি আপনি বিছানায় মলত্যাগ করেননি? আপনার বাবা মা সারা রাত না ঘুমিয়ে কিন্তু আপনাকে মানুষ করেছেন তিল তিল করে। সেদিন যদি আপনার বাবা আপনাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতেন, আজকে আপনি এই জায়গায় এসে দাঁড়াতেও পারতেন না। একটা ছোট্ট শিশু কিভাবে তিলে তিলে বড় হয় সেটা একমাত্র বাবা মাই ভালো করে জানে। যেদিন আপনি মা হবেন সেদিন আসলে বুঝতে পারবেন বাবা মা আসলে কি জিনিস। আরে আপনার মধ্যেই এরকম চাঁদপুরের যে কার্পিট মহিলাগুলি আছে না, এইরকম এক একটা মহিলা বাস করে। আমরা হয়তো ভাবি যে সুন্দর চেহারা আর সুন্দর সাজগোজে দেখে সেই মানুষটা হয়তো ভদ্র, কিন্তু তার ভেতরে যে কত বড় একটা অমানুষ, একটা জঘন্য কীট বাস করে সেটা আচরণ না দেখলে আমরা কোনোদিন টের পাই না। যে নিজের বাবার সাথে এরকম আচরণ করতে পারে সে তো যে কারোর সাথে এর চেয়ে বাজে আচরণ করতে পারে। আর এই যে আপনাদের মতো অল্প কিছু নারীদের জন্য কিন্তু পুরো নারী জাতির কলঙ্ক হয়, বদনাম হয়, জানেন সেটা? মানুষ নারীদেরকে আঙুল তুলে কথা বলতে বাধ্য হয়। যে নারী হচ্ছে মায়ের জাতি, যে নারী পুরো পরিবারটাকে একটা মায়ের বাঁধনে বেঁধে রাখে, যে নারীর কারণে আজকে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এক এক করে আসলে এগিয়ে যাচ্ছে, সেই নারীকে মানুষ বাজে কথা বলতে সাহস পায় শুধুমাত্র আপনাদের মতো কিছু বাজে নারীদের জন্য। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আপনি আর এই অফিসে চাকরি করবেন না, করতে পারেন না। না স্যার, এত বড় সিদ্ধান্তটা আপনি নেবেন না স্যার। আমার একটিবারের মতো এই বিশেষ অনুরোধটা আপনি রাখেন স্যার। দীর্ঘদিন ধরে আমি আপনার অফিসে আছি, আমার চাকরি যাই যাক, কোনো দুঃখ নয়, কিন্তু আমার মেয়ের চাকরিটা আপনি বহাল রাখেন স্যার। এই বিশেষ অনুরোধটা আপনি রাখেন স্যার। এই শেষ বয়সের কিছুই চাওয়ার নাই আমার স্যার। দেখেছেন দেখেছেন ইনারা হলো বাবা, আদর্শ বাবা। এত কিছুর পরেও উনি অনুরোধ করছে যেন আপনাকে অফিস থেকে আমি না বের করে দিই। এত কিছুর পরেও সন্তানের জন্য তার মায়া হচ্ছে, এত কিছুর পরে একটা অমানুষ সন্তানের জন্য এই মানুষটার মনে ভালোবাসা জন্মাচ্ছে। আর ওনার মনে মায়া জন্মালেও, ভালোবাসা জন্মালেও আপনার প্রতি আমার মনে কিন্তু বিন্দু মাত্র চিন্তা নেই। আপনাকে আমি আমার এই অফিসে এমপ্লয়ি হিসেবে রাখতে পারি না। আপনার মতো একজন জঘন্য মানুষের জন্য আমি আমার এই পুরো অফিসকে কলঙ্কিত করতে পারি না। আপনাকে অফিসে রাখলে আমার অফিসের কলঙ্ক হবে। আপনার মতো এরকম একটা অমানুষকে আমি আমার অফিসে জায়গা দিতে পারি না। স্যার, শেষবারের মতো আমার রিকোয়েস্টটা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো আর এরকম ভুল করব না, প্লিজ স্যার। আর একবারও কোনো অনুরোধ করার দরকার নেই। আপনার কোনো অনুরোধে আর কোনো কাজ হবে না। আজকের পর থেকে, এক্ষুনি, এই মুহূর্ত থেকে আপনার আর এই অফিসের কোনো সম্পর্ক থাকলো না। আজকে থেকে আপনি আমার অফিসের কেউ না। আপনি এক্ষুনি বেরিয়ে যাবেন। আর হ্যাঁ চাচা, আপনাকে বলছিলাম না এই অফিসে আপনার চাকরি নেই, আসলেও নেই। এই অফিসে আপনার চাকরি করার কোনো দরকার নেই। আজকের পর থেকে আপনি আমার সাথে আমার ঘরে থাকবেন। আপনাকে আমি আমার বাবার সম্মান দিয়ে রাখবো। এরকম কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আপনাকে আমার এই অফিসে আর 1 মিনিটও দেখতে চাই না। আপনি এক্ষুনি এখান থেকে যদি বেরিয়ে না যান, আমি আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। স্যার প্লিজ আমার কথা। চুপ! একটা কথা বলবেন না। বেরিয়ে যান। যান! আপ! আর আসলে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আচ্ছা শুনুন, আপনি আপনার জিনিসপত্র নিয়ে গাড়িতে অপেক্ষা করেন। হ্যাঁ, আমি
আসছি, যান।